এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখবো জয়ন্ত সিং এর আবার কীর্তি ফাঁস। একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্ত সিং এর। এবার তিনি নাকি টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি করেছেন, এমনটাই অভিযোগ উঠছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায়। একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তের। এবার টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায়। জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার বিরুদ্ধেই একের পর এক অভিযোগ, একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তের। এবার টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরির অভিযোগ উঠছে। চাঁদার নামে রোজ টোটো থেকে টাকা তোলার আদায়। জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার বিরুদ্ধেই একের পর এক অভিযোগ উঠে আসছে। আর ঠিক কি কি অভিযোগ উঠে আসছে শুনবো একবার। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকমভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। তো টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না। যখন তখন হুমকি দেওয়া হতো, টাকা আদায় করা হতো, প্রত্যেক দিন 10 টাকা করে টাকা তোলা হতো, হপ্তা দেওয়া হতো, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা, টোটো চালকরা যারা রয়েছেন। একটু কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, টোটো চালক যারা রয়েছেন তারা যেমনটা তাদের বক্তব্য আমরা শুনলাম, তারা বলছেন যে রেগুলার 10 টাকা করে টাকা নেওয়া হতো, হুমকি দেওয়া হতো, ভয় দেখানো হতো। পুলিশ প্রশাসনকে কি এরা জানায়নি কখনো এর আগেও? কি জানা যাচ্ছে? দেখো, জয়ন্ত সিং এর আড়িয়াদহ এলাকায় যে ত্রাস ছিল, সেই ত্রাসের জায়গা থেকে কিন্তু ভয়ে মুখ খুলতে কিন্তু প্রত্যেকে ভয় পেত। তোমাকে জানিয়ে রাখি, আড়িয়াদহ দোলপিড়ি মোড় এলাকাতে দীর্ঘ বহু পুরনো রিক্সা স্ট্যান্ড রয়েছে সেখানে, এবং সেই রিক্সা স্ট্যান্ডের পাশেই কিন্তু জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তা তারা কিন্তু হঠাৎই একটি টোটো স্ট্যান্ড তৈরি করে ফেলে, এবং সেই টোটো স্ট্যান্ডে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু সেখানে যে টোটো সেখানে সেই রুটে ঢোকাবে তার থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তারা নিত বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু টোটো স্ট্যান্ড হওয়ার পর এই যে রিক্সা যারা চালায়, রিক্সা চালক যে গরিব মানুষ, তাদের উপরে কিন্তু অত্যাচার নেমে আসে। অর্থাৎ এই রিক্সা চালক যারা অভিযোগ করছেন যে তারা কোনো রুটে, অর্থাৎ আড়িয়াদহের সমস্ত রুটে কিন্তু তারা রিক্সা নিয়ে যেতে পারেন না, কারণ টোটো চালক যারা রয়েছেন তাদের উপর অত্যাচার করেন। যদি কোনো রুটে রিক্সা নিয়ে যায় তাদের রিক্সার চাবি নিয়ে নেয় এবং তারপর তাদেরকে হুমকি দেয়। এবং এই যে টোটো চালকদের বারবারন্ত দাপাদাপি, সেটা কিন্তু জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তার দাপটেই কিন্তু এলাকাতে টোটো চালকদের এতটাই বারবারন্ত এবং এতটাই দাপট, এবং সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার বলছেন রিক্সা চালকেরা তারা কিন্তু অত্যাচারিত এবং তারা আতঙ্কিত। তারা এতদিন মুখ খুলতে পারেননি, তার একটাই কারণ, যেহেতু এলাকার ত্রাস ছিল হচ্ছে জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তা। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, টোটো চালকরা যেটা বলছেন যে এই যে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিলেন কিন্তু রাহুল গুপ্তা, এবং প্রতিদিন প্রত্যেক টোটো পিছু কিন্তু 10 থেকে 20 টাকা করে চাঁদা বাবদ তুলতেন রাহুল গুপ্তা, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু একের পর এক এই যে যারা গরিব মানুষ, যাদের রুজি রোজগারে টান পড়েছিল রিক্সা চালক, তারা কিন্তু অভিযোগ করছে সরাসরি জয়ন্ত সিং এর দিকে, এবং তার নেতৃত্বে কিন্তু টোটো চালকরা এই ধরনের এলাকায় ঘটনা করত। এবং একের পর এক কিন্তু এই জয়ন্ত সিং এবং তার যে সাগরেদ রয়েছে রাহুল গুপ্তা, তাদের কিন্তু কুকীর্তি কিন্তু ফাঁস হচ্ছে গোটা। আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে এই জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা এই দুজনেই তো ত্রাস চালিয়ে যেত, এই রাহুল গুপ্তার কি কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে? সেই বিষয়ে কিছু তথ্য উঠে আসছে? দেখো, রাহুল গুপ্তার কিন্তু এখনো পর্যন্ত এটাই কিন্তু খুব আশ্চর্যের বিষয়, এবং এটাই কিন্তু মানুষকে ভাবাচ্ছে যে যেখানে জয়ন্ত সিং যে মেন মাথা, যে লিডার ছিল, এই টোটাল পরিচালনা করত, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সেই জায়গা থেকে রাহুল গুপ্তা, অর্থাৎ আড়িয়াদহ এলাকাতে রাহুল গুপ্তার বিয়ের অনুষ্ঠান হলো, সেখানে মানুষজন আসলো এবং সেই জায়গা থেকে তারা চলে গেল। এবং তারপরে রাহুল গুপ্তা কিন্তু, যেটা সূত্র মারফত জানা গিয়েছিল, রাহুল গুপ্তা কলকাতার ভবানীপুরে কোনো একটি মন্দিরে
তিনি কিন্তু বিয়েটা সেরে ফেলেন এবং সেই জায়গা থেকে কিন্তু রাহুল গুপ্তাকে ঘটনার এতদিন কেটে যাওয়ার পরেও রাহুল গুপ্তার কিন্তু কোনো রকম কোনো হদিশ বা খোঁজ কিন্তু না বেলঘরিয়া থানার পুলিশ পেল, না ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো হদিশ পেল। এই নিয়েই কিন্তু পুলিশের যে ভূমিকা, অর্থাৎ এতদিন কেটে যাওয়ার পরেও রাহুল গুপ্তা কিন্তু কোনো একটা জায়গা থেকে অধরা রয়ে গেছে, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার কিন্তু টিকিটই কিন্তু খুঁজে উঠতে পারেনি, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দা যারা বলছেন তারাও বলছেন। এবং এই যে জয়ন্ত সিং এর যে এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারছেন এবং তারা কিন্তু প্রকাশ্যে মুখ খুলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু গোটা আরিয়াদহ এলাকায় কিন্তু জয়ন্ত সিং এবং তার সাগরেদরা এইভাবে কিন্তু তারা এই অত্যাচার চালিয়ে যেত। বেশ, ধন্যবাদ শুভেন।